আছে অন্ধকারে লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা। তো শ্রীজাত খুবই আধুনিক কবি, মানে তিনি এখনও বেশ ইয়ং কবি বলা যায়, অনেক সাহিত্যিকের ক্রাশও বলা যায়। তো যাই হোক, যেটাকে ক্রাশ তোরা যে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি সেই রকম ল্যাঙ্গুয়েজেই উনি খুব মানে কী বলবো ড্যাশিং কবি বলা যায়। যাই হোক, ওটা বিষয় আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে এটা যে 2015 সালে ঢাকাতে এক বইমেলা, ঢাকা বইমেলায় এক ব্লগার টাইপের লোক ছিলেন, ঠিক আছে, তাকে খুন করা হয়েছিল। কেন খুন করা হয়েছিল? সেই ব্লগার যিনি ছিলেন তিনি লেখালেখি করতেন কিসের ওপরে না, নাস্তিকতা বা এই যে আমাদের দেশের যে অচলায়তন অবস্থা, এই অবস্থানগুলো নিয়ে উনি লেখালেখি করতেন। এবং ঢাকার মতো জায়গায় যেখানে নাস্তিকতা নিয়ে লেখালেখি হচ্ছে, তার মানে সেই নাস্তিকতাটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে উঠছে ঢাকায় মানে ইসলাম ধর্মাবলম্বী লোক এবং বাঙালি লোক দুজনেই আছে। সেই জায়গায় দাঁড় করিয়ে যখন কেউ একজন লিখছেন নাস্তিকতা নিয়ে, সেই জায়গাটা খুব বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে। সেই কারণে ওনাকে খুন করা হয়েছিল, মানে বইমেলা চলাকালীন খুন করা হয়েছিল। 26শে ফেব্রুয়ারি সম্ভবত ওনাকে খুন করা হয়। এবং ওই খুনের প্রতিবাদে এই কবিতাটা তিনি লিখেছিলেন 2015 সালে। এই কবিতাটা অ্যাকচুয়ালি উনি লিখেছিলেন ফেসবুকে, ঠিক আছে, মানে ওনার 43টা কবিতা ফেসবুকে ওনার পেজ থেকে উনি লিখে সেগুলো বের করেছিলেন। এবং তারপরে সেটা পরবর্তীকালে কাব্যগ্রন্থ হিসাবে পাবলিশ হয়েছে। সেই কাব্যগ্রন্থটার নামও হচ্ছে অন্ধকারে দেশ লেখাগুচ্ছ। মানে বিভিন্ন জায়গার অন্ধকারে যে লেখাগুচ্ছ হয়েছিল, বিভিন্ন জায়গায় যে অন্ধকারে যে লেখাগুচ্ছগুলো হয়েছিল, সেই লেখাগুলোকে নিয়েই এটা সংকলন। মানে বিভিন্ন জায়গার বা বিভিন্ন দেশের যে বিভিন্ন রকমের কালিমালিপ্ত অধ্যায় বা কালিমালিপ্ত বিষয়, সেই জায়গাগুলোকে নিয়ে লেখা। মানে মেনলি এটা ফেসবুকের লেখা। ফেসবুকে যে ছোট ছোট কবিতাগুলো বিভিন্ন লেখকরা লেখেন, সেই রকম কবিতা থেকে এইটা হচ্ছে সেই কবিতা। এটা উনি 43টা লিখেছিলেন কবিতা, তার মধ্যে এটা হচ্ছে 14 নম্বর কবিতা, এই অন্ধকারের লেখাগুচ্ছ। এখানে দেখ যেটা আছে পুরোটাই, আমি যে বললাম যে ধার্মিকতা বা নাস্তিকতা নিয়ে ওই ব্লগার লেখালেখি করতেন। এবং এখানেও দেখ সেই ধর্ম শব্দগুলো কিন্তু খুব প্রমিনেন্ট। ধর্ম মানে হচ্ছে আমরা যা ধারণ করি। ধর্ম কখনোই আমি যেটা বিশ্বাস করি সেটা কারোর উপর চাপিয়ে দেওয়ার নয়। অর্থাৎ আমি যেটা ধারণ করে আছি সেটা আমার ধর্ম। আমি যদি কোনো পার্টিকুলার ধর্ম না মানি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, আমি মানবতার ধর্মে দীক্ষিত হতে পারি, এটাও আমার ধর্ম হতে পারে। কিন্তু এখন যে বর্তমান সামাজিক পরিস্থিতি, সেই বর্তমান সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে ধর্ম হচ্ছে সেটাই যেটা তুমি জন্মগ্রহণ করেছো, যেটা নিয়ে আমাদের আশেপাশেটাই দেখ যে কী কী বিষয় ঘটছে বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে শুধু। আচ্ছা, এখানেও কিছু মানুষের কথা আছেন যে মানুষগুলো বিভিন্ন ধর্মের মানে কি বলা যায়, ধর্ম মানে এখানে যেটা আচরণীয় বিষয়, মানে লোকেরা যা মনে করছে যে ধর্ম। যেমন ধর, প্রথম লাইনে আছে আব্দুল করিম, তারপরে আইনস্টাইন, তারপরে কবির। এই যে বিভিন্ন ধর্মের লোক, এরা কিন্তু বিভিন্ন ধর্মের লোক। একজন হিন্দু ধর্মের লোক, একজন ইহুদি ধর্মের লোক, একজন ইসলাম ধর্মের লোক। এই যে ধর্ম, এখানে কিন্তু সেই ধর্মের কথা বলা হয়নি যে ধর্ম আজকের সামাজিক অবস্থা বলছে। এখানে সেই ধর্মের কথা বলা হয়েছে যেটাকে নিয়ে তারা সাধনা করেছেন, মানে যেটাকে তারা ধারণ করেছিলেন। বারবারই বলছি, ধর্ম মানে হচ্ছে যা আমরা ধারণ করি, কখনোই এটা নয় যে আমাদের উপর যেটা চাপিয়ে দেওয়া হয়েছে। কবিতাটা দেখ, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। গান তো কারো ধর্ম নয়, বা গান তো কোনো ধর্ম নয়। তার মানে তিনি ওটা আচরণীয় রেখেছিলেন বা ওটা তিনি ধারণ করেছিলেন। আব্দুল করিম খাঁ ছিলেন ভারতবর্ষের একজন কি বলবো ক্লাসিক্যাল সিঙ্গার, ঠিক আছে। তাই জন্য বলছেন দেখ, আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল গান। তার মানে তিনি যতদিন বেঁচেছেন বা যত কিছুই করুন না কেন, যা করেছেন গান নিয়ে করেছেন। তার ইসলাম ধর্মটাকে তিনি অত বেশি গুরুত্ব দেননি যতটাকে তিনি গুরুত্ব দিয়েছেন গানে। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো মানে বিভিন্ন বিষয় আবিষ্কার করা, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন বিষয় আবিষ্কার করা। সেই জন্য বলছে যে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, দিগন্ত পেরিয়ে যাওয়া, বিভিন্ন দিক থেকে তিনি একটা বিষয়কে আলোচনা করতে পারবেন বা নতুন কোনো কিছু উন্মোচন করতে পারবেন।
কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির হিন্দু ধর্মের লোক, কিন্তু তিনি কি করতেন না সত্যের বয়ান রাখতেন, মানে সবসময় সত্য কথা বলবে বা সত্যটাই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেন। তিনিও চেষ্টা করেছিলেন যে বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো, সেই ধর্মের বিষয়গুলোকে তুলে ধরার। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাসের ধর্ম কি সবসময় বয়ে যাচ্ছে, সবসময় বয়ে যাচ্ছে বাতাস, সেইটাই বলছে যে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। কবি সুফির আচরণ করতেন, মানে কোনো ধর্মেরই নয়, বিভিন্ন ধর্ম থেকে একটা করে বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন। এই জন্যই বলছেন যে সত্যের বয়ান, যেটাই হোক না কেন তিনি সত্য বলতেন। যে এই ধর্মে, হিন্দু ধর্মেরও যে ব্যাকড্রপগুলো আছে সেগুলো তিনি বলার চেষ্টা করতেন, বা ইসলাম ধর্মের যে ব্যাকড্রপগুলো আছে, ব্যাকড্রপ মানে পিছিয়ে পড়া বা কি বলবো নেগেটিভ পয়েন্টগুলো আছে, সেগুলো তিনি বলার চেষ্টা করতেন। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গগ হচ্ছেন বিখ্যাত চিত্রশিল্পী। তার নেশাই ছিল শুধু ছবি আঁকা। সেজন্য বলছে যে উন্মাদনা, পাগল, উনি পাগল ছিলেন, ছবি আঁকাতে পাগল ছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। ইনি একজন কবিতা লেখক ছিলেন। এগুলোর আলাদা আলাদা পরিচয় একটু লিখিয়ে দেবো ছোট করে, তখন একদম লিখে রাখবি। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, মানে তিনি কবিতা লিখতেন এবং তার কবিতা যত মানুষের কাছে পৌঁছে যেত ওইটা তার কাছে বেশি জিত হতো। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিনের ধর্ম মানে হচ্ছে, লেনিন কে ছিল? ফ্যাসিবাদিস্ট ছিল। হ্যাঁ, ফ্যাসিবাদী ছিল, হিটলার নাৎসিবাদী ছিল। লেনিন ফ্যাসিবাদী ছিল এবং তিনি চাইতেন নতুন নতুন নিয়মকানুন আসুক মানুষের জীবনে, মানুষ এইভাবে চলুক, মানুষ ওইভাবে চলুক। যে সমস্ত রাজনৈতিক জিনিসগুলো তিনি তৈরি করতেন, তার এক একটা নতুন নতুন ধ্বজা তিনি তৈরি করতেন, পতাকা তৈরি করতেন। তাই জন্য বলছে যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, অর্থাৎ আগুনের ধর্ম আজকেও সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়াই। আগুন কখনো বরফ তৈরি করবে না, বা আগুন কখনো জল তৈরিও করবে না। একটা আগুনের শিখা যেখানে আছে, তার মানে কোনো না কোনো বিষয়কে ও ভস্যে পরিণত করছে। তাহলে আগুন যেমন নিজের ধর্ম ভোলে না, তেমন এই মানুষগুলো কিন্তু, এতজন মানুষের কথা দেখ, এতজন মানুষ, 3টে করে মানুষ আছে দুটো প্যারাগ্রাফে, টোটাল 6টা মানুষের কথা আছে, আর দুটো আছে জড়বস্তুর কথা, একটা বাতাসের কথা, একটা আগুনের কথা। এই যে টোটাল 8টা বিষয়ের কথা এখানে আছে। কেউ কিন্তু একই ধর্মের অন্তর্গত নয়, ধর্ম ইন দ্য সেন্স যেটা তারা কাজ করে চলেছে যেটার ওপরে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু খুব কোঅর্ডিনালি আমাদের পৃথিবীতে বসবাস করছে। আমরা যদি আমরা কেউ ছবি আঁকি, কেউ গান গাই, কেউ নাচি, যদি আমরা 3টে বন্ধু হই, 3জনে কিন্তু কোঅর্ডিনালি থাকতে পারি। 3জনের আলাদা ধর্ম, কিন্তু সেক্ষেত্রে এই ধর্মটা কি বাড়িতে আমি জন্মেছি সেই ধর্মটা কিন্তু নয়। এই ধর্মটা তুমি যেটা ভালোবাসো, তুমি যেটা ধারণ করেছো। তাই জন্যে পরের লাইনটা দিয়েছে, দেখ, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? তার মানে এত এত ধর্ম, পৃথিবীতে সবাই তো একসাথে আছে এবং একে অন্যকে জায়গা করে দিচ্ছে। ধর যিনি গান গান, ঠিক আছে, তিনি চাইবেন কি যে একটা এমন ডুয়েট হোক যে আমি গান গাইবো আর একজন নৃত্যশিল্পী তার সাথে নাচবেন, তাহলে একজন আর একজনকে জায়গা করে দিলেন। আবার ধর যখন কোনো জায়গায় আবৃত্তি হয়, আবৃত্তির সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, মিউজিশিয়ানরা কাজ করেন, তাহলে সেই আবৃত্তি শিল্পী বা বাচিকা শিল্পী তিনিও তো কিছু সঙ্গীত শিল্পীকে কাজ দিলেন। তাহলে একে অন্যকে কিন্তু আমরা জায়গা করে দিতেই যাচ্ছি। কিন্তু তার সত্ত্বেও দেখ, তবে একে অন্যের পথ কেন ভাবায়? অন্য পথে তোমাদের কেন ভাবাচ্ছে? শুধুই ধর্ম, মানে যে ধর্মটা পুঁথির ধর্ম, সেটা কেন ভাবছো? কেন একটা মানুষকে এত অত্যাচারিত হতে হবে শুধু পুঁথির কথা ভেবে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? ধর্ম এটা শেখায় না। ধর্ম কখনো উল্টো দিকের ধর্মের মানুষকে মারতে শেখায় না। তাহলে তুমি যদি শিখেছো, তুমি মারতে শিখেছো, তার মানে তুমি তোমার ধর্মের কথাগুলোকে অপব্যয় করছো, তুমি তোমার ধর্মকে অপমাননা করছো। কে তোমাকে শিখিয়েছে দখলের কথা? যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ যে তোমাকে শিখিয়েছে এই সমস্ত দখলের কথা, এই অত্যাচারের কথা, একে ওপরের ওপরে চাপিয়ে দেওয়ার কথা, যেন সেটা ধর্ম নয়। ধর্ম খুব উদার, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, যাই হোক না কেন, সবার মূল বক্তব্য কিন্তু উদারতা। তবে ধর্ম খুব উদার,
ধর্ম কখনো কাউকে মারতে শেখায় না। যদি মারতে শেখায় তাহলে সেটা প্রাতিষ্ঠানিকতা, কোনো একটা ইনস্টিটিউট তাকে মারতে শেখাচ্ছে, কোনো একটা ইনস্টিটিউটের সুবিধার্থে কেউ একটা কাউকে মারছে। আজকে গাজার যে অবস্থাটা, গাজা বা ফিলিস্তিন বা যে সমস্ত জায়গার যে অবস্থাটা, সেই অবস্থাটা তো কোনো ধর্মের জন্য নয়, কিছু মানুষের জন্য। যদি আমরা ব্রড অ্যাঙ্গেল দিয়ে ভাবি তাহলে কিছু মানুষের জন্য। বোম তো ধর্ম ফেলেনি, ধর্ম কি এসে বোম ফেলে দিয়ে গেছে? ফেলেনি, ফেলেছে কিছু মানুষ তাদের শক্তি পরীক্ষা করার জন্য। তাহলে মানুষ করছে, একটা প্রতিষ্ঠান করছে, কখনো ধর্ম তোমাকে মারতে শেখাবে না। এটাই উনি বলছেন যে যদি কোনো ধর্ম তোমাকে মারতে শেখায়, যে এই ধর্ম নয় বলে বা তুমি এই ধর্মের কথা বলনি বলে তাকে খুন করে দেওয়া যায়, তাহলে সেটা ধর্মই নয়, সেটা ত্যাগ করা অতি অতি তাড়াতাড়ি বাঞ্ছনীয়। মানে যদি তুমি এরকম দেখে থাকো যে তোমাকে তোমার ধর্ম মারতে শেখাচ্ছে, সেটা ধর্ম নয়, অবশ্য যেন প্রাতিষ্ঠানিকতা, একটা মানুষকে একটা প্রতিষ্ঠান শেখাচ্ছে। আজকে আমাদের দেশের যা অবস্থা বা পাকিস্তান যা অবস্থা, বাংলাদেশের যা অবস্থা, সবাই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক, একটা জায়গার হিসাবে, ধর্ম হিসাবে নয়। মানুষ ধর্মের আসল যে জায়গা, দেখবি কোরআন যারা পড়েছেন বা গীতা যারা পড়েছেন তারা একই কথা বলেন খানিকটা, তাদের মূল বক্তব্যগুলো একই থাকে, কিন্তু যারা পড়েনি আর যার লোকেরা তারা উল্টো উল্টো কথা বলে। সেই জন্যই ধর্ম যারা পড়েছেন তারা কখনোই বলবেন না যে ওকে গিয়ে মেরে দাও। যারা পড়েনি, যারা কোনো ইনস্টিটিউটের হয়ে কাজ করে বা যাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে, তারাই এটা বলতে পারে যে ওকে মারাটা উচিত, ও ধর্ম মানছে না।